হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য বং একাডেমি ইউটিউব চ্যানেল। আমি তোমাদের সৌমেন দা। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা পুরো দেখার রিকোয়েস্ট রইল সমস্ত চাকরি প্রার্থী, যারা পুলিশের চাকরি প্রার্থী রয়েছে তাদের জন্য বিশেষ করে আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ রাজ্য সরকার তোমাদের জীবনটাকে নিয়ে ছিনিমিনি খেলছে। এতদিন ওবিসি কেসের জন্য সমস্ত কিছু ঝুলিয়ে রাখলো, আর এখন আমরা কি দেখছি, ডাব্লিউবিপি কনস্টেবলের যে ভ্যাকান্সিটা বেরিয়েছে, যেখানে 11,000 সামথিং কত পোস্ট রয়েছে, সেই শূন্যপদের মধ্যে 5,000, ভাবা যায় 5,000 শূন্যপদ সিভিক ভলেন্টিয়ারদের দিয়ে দিতে চাইছে। তারা যাতে পুলিশ কনস্টেবল হতে পারে, সিভিক ভলেন্টিয়ারদের পুলিশে ঢোকানোর চেষ্টা করা হচ্ছে রাজ্য সরকারের তরফ থেকে। এটা রাজ্য সরকার অনুমোদন দিয়ে দিয়েছে, নবান্ন থেকে অনুমোদন দিয়ে দিয়েছে, হ্যাঁ, যে সিভিক ভলেন্টিয়ারদের এবার পুলিশ কনস্টেবল করতে হবে। কারণ ভোট ব্যাংকের ব্যাপার রয়েছে এবং কিছু দলের লোক সিভিক ভলেন্টিয়ারে ঢুকে রয়েছে, পার্টির লোক ঢুকে রয়েছে, তাদেরকে এবার পুলিশ কনস্টেবল করতে হবে। প্রচুর দুর্নীতি হতে চলেছে, আমি তোমাদেরকে একটু স্পষ্ট বার্তায় বলে দিতে চাই। সতর্ক না হলে তোমাদের লাইফটা শেষ হয়ে যাবে। আমি তোমাদেরকে পুরো ব্যাপারটা বলছি, ঠিক আছে, পুরো বিষয়টা বলছি খুলে। ভিডিওটা পুরো দেখবে। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। যখন আমি নতুন ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশন সর্বপ্রথম পেতে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তো তোমরা আশা করি এটা দেখেছো, পুলিশ কনস্টেবলের নিয়োগ পরীক্ষা হবে নভেম্বর মাসে। তোমরা প্রত্যেকে জানো নভেম্বর মাসে তোমাদের এক্সাম হতে চলেছে ডাব্লিউবিপি কনস্টেবল। তো সেই পরীক্ষাতে তোমাদের দেখাচ্ছি, এখানে বিষয়টা দেখো পুরোটা, আশা করি তোমরা অনেকেই পড়েছো। দেখতে পাচ্ছ এখানে পরীক্ষাতে বসতে দেওয়ার পাশাপাশি তাদের জন্য কোটার ব্যবস্থা করার আবেদন জানিয়েছিলেন তারা, ঠিক আছে। তারা ওয়েলফেয়ার ডিপার্টমেন্টে তোমার সিভিক ভলেন্টিয়ার এবং সহযোগী পুলিশকর্মী যারা রয়েছে তারা কিন্তু আলাদা করে কোটার ব্যবস্থা করা হয়েছে। জাস্ট ভাবো, নবান্নের তরফ থেকে এবার তাদের জন্য আলাদা করে কোটার ব্যবস্থাও কিন্তু করা হয়েছে। আলাদা করে তোমাদের শূন্যপদের ব্যবস্থা, তোমরা যে নোটিফিকেশান প্রকাশিত হয়েছে সেটাতে দেখেছো, দেখাচ্ছি তোমাদেরকে। নবান্ন থেকে এই সহযোগী পুলিশকর্মী, সিভিক ভলেন্টিয়ার ও ভিলেজ পুলিশদের জন্য 15% কোটা নির্দিষ্ট করা হয়েছে। পরীক্ষার বয়সসীমা বাড়া হয়েছে 35 বছর পর্যন্ত। নির্বাচনের আগে কর্মসংস্থান বৃদ্ধি, সিভিক সহযোগী পুলিশকর্মীদের পরীক্ষায় বসার সুযোগ ও কোটা নির্দিষ্ট রাখার পদক্ষেপে ভোটের ময়দানে এক তাৎপর্যপূর্ণ পদক্ষেপ বলে মনে করা হচ্ছে রাজনীতিবিদদের, বিশেষজ্ঞরা, ঠিক আছে। তো এখানে তাদের জন্য আলাদা করে কিন্তু কোটার ব্যবস্থা করা হয়েছে এবং তাদেরকে কিন্তু এখানে তোমরা দেখতে পাচ্ছ যে বলা হচ্ছে, এখানে তোমরা দেখাচ্ছি, এ বছর সহযোগী পুলিশ কর্মীদের মধ্যে থেকে প্রায় 5,000 কর্মী পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। অর্থাৎ 5,000 তাদেরকে আলাদা করে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, তাদেরকে আলাদা করে মানে পড়ানো হচ্ছে, যেটা তোমার কি বলে কোচিং সেন্টার আলাদা করে সিভিক ভলেন্টিয়ারদের দেওয়া হচ্ছে। তাতে আমাদের কোনো আপত্তি নেই। এই যে ভ্যাকান্সিটা বেরিয়েছে, এই যে শূন্যপদটা বেরিয়েছে, সেখানে আলাদা করে 5,000 কোটা রাখা হচ্ছে। 5,000 ভ্যাকান্সি তাদের জন্য কিন্তু বরাদ্দ করা হচ্ছে, কোটা রাখা হচ্ছে। আলাদা করে তাদের কাট অফ যাবে, তোমাদের সঙ্গে কাট অফ যাবে না, তাদের আলাদা করে কাট অফ যাবে এবং তাদেরকে আলাদাভাবে নিয়োগ করা হবে। ভাবতে পারছো আজকে কি অবস্থায় দাঁড়িয়ে আছে? এটা কিন্তু বড়সড় একটা স্ক্যাম হচ্ছে তোমাদের সঙ্গে, আমি বলে দিচ্ছি, বড়সড় স্ক্যাম হচ্ছে। এবং তাদেরকে 5,000 জন, 11,000-এর মধ্যে 5,000 যদি সিভিক ভলেন্টিয়ারই নিয়োগ করে দেয়, ভিলেজ পুলিশই নিয়োগ করে দেয়, তাহলে তোমাদের মোটে 7,000 শূন্যপদ পড়ে থাকলো। 7,000 কি 6,000 শূন্যপদ পড়ে থাকছে তোমাদের, শুধুমাত্র যারা মানে জেনারেল ক্যান্ডিডেট রয়েছে কিংবা যারা ফ্রেশার রয়েছে তাদের জন্য। এইভাবে তোমাদের শূন্যপদটা কিন্তু নিয়ে নিচ্ছে রাজ্য সরকার। রাজ্য সরকার তোমার সিভিক ভলেন্টিয়ার, ভিলেজ পুলিশদের শুধুমাত্র ভোট ব্যাংকের জন্য ঢোকানোর চেষ্টা করছে, আর কিছুই নয়। এবং তোমাদেরকে বারবার করে বলছি, এই নিয়ে যদি পদক্ষেপ না নাও, ভবিষ্যতে কিন্তু তোমাদের জীবন অন্ধকার। আমি ভালো কথা বলছি, তোমাদের কোটায় কিছুই থাকবে না। তোমরা কত শূন্যপদে লড়াই করবে তোমাদেরকে দেখাচ্ছি। হচ্ছে তোমাদের শূন্যপদের লিস্ট। ইউআর ক্যাটাগরি যেটা রয়েছে, শুধুমাত্র 12টি শূন্যপদ রয়েছে। মেল রয়েছে 480টি, ফিমেল রয়েছে 360টি, বাস। এই কোটার মধ্যেই তোমাদেরকে লড়তে 480টি শূন্যপদে তোমাদেরকে লড়াই করতে হবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ ভিলেজ পুলিশ, সিভিক ভলেন্টিয়ারদের 960টি শূন্যপদ রয়েছে, এটা পুরোটাই পূরণ করবে। প্রত্যেকটার ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ সিভিক ভলেন্টিয়ারদের কোটা রেখে দিয়েছে। ইউআর, এসসি, এসটি, ওবিসি, এরকম না যে 1000 রাখলো, 500 রাখলো ভিলেজ পুলিশ, সিভিক ভলেন্টিয়ারদের, যে এরকম না। প্রত্যেকটা ওবিসি, বিপি, এই ক্যাটাগরির ক্ষেত্রে বড় বড় শূন্যপদ কিন্তু রেখে দিয়েছে। এখানে দেখতে পাচ্ছ এগুলো কিন্তু সমস্তটাই পূরণ করবে রাজ্য সরকার। সিভিক ভলেন্টিয়ারদের নিয়োগ, সিভিক ভলেন্টিয়ারদের ঢোকানোর চেষ্টা করছে। প্রত্যেকটা চাকরি প্রার্থীকে বলছি, এবার যদি না জাগো তাহলে কিন্তু তোমাদের লাইফ শেষ, তোমরা কিছুই করতে পারবে না। বেসিক্যালি তোমাদের জীবনটা, লাইফটা শেষ করে দেবে রাজ্য সরকার, আর কিছুই না। এখানে যা বোঝা যাচ্ছে স্পষ্ট বার্তায়, সেটা হচ্ছে পুরোপুরি সিভিক ভলেন্টিয়ারদের ঢোকানোর চেষ্টা করছে, আর কিছুই না। তারা এখন একটা জবে বর্তমানে কর্মরত, তাদের বেতন বাড়িয়ে দিক, তা না করে পুলিশ কনস্টেবলে ঢোকাচ্ছে। তোমাদের ভ্যাকান্সি কেটে, তোমাদের শূন্যপদ কেটে তাদেরকে ঢোকাচ্ছে।
এত কিন্তু রিজার্ভেশন আগে ছিল না, এই প্রথমবার এত রিজার্ভেশন হয়েছে। এই নিয়ে স্টেপ নেওয়া উচিত বলে মনে করি আমি। এবং এই নিয়ে তোমাদের মতামত কি? যদি চাও চাকরি পেতে, বাবা মায়ের স্বপ্ন পূরণ করতে, এই নিয়ে কড়া ব্যবস্থা নেওয়া উচিত বলে আমি মনে করি। এটা একদম জঘন্য থেকে জঘন্য বিষয় হচ্ছে যে সিভিক ভলেন্টিয়ারদের পুলিশে ঢোকানো হচ্ছে। তাদের কাট অফ আমি তোমাদেরকে বলছি 25-26 কাট অফ যাবে। 25 থেকে 26-এর মধ্যে তারা চাকরি পেয়ে যাবে। 25 থেকে 26-এর মধ্যে তারা চাকরি পেয়ে যাবে। আলাদা করে তাদের কাট অফ নির্ণয় হবে, তোমাদের সঙ্গে কাট অফ হবে না। আলাদা করে কাট অফ, আলাদা করে কোটা, এরকম ব্যবস্থা করা হচ্ছে। তাদেরকে আলাদা করে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এই হচ্ছে বর্তমান পরিস্থিতি, আজকে সিচুয়েশান তৈরি হয়ে রয়েছে। এই নিয়ে তোমাদের মতামত কি অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাও। এইটা নিয়ে আশা করি তোমরা প্রত্যেকে দেখেছো, ঠিক আছে? এই নিয়ে আমি জানি না কোনো টিচার, কোনো ইউটিউবার কেউ কিছু বলছে না কেন। এই নিয়ে অবশ্যই মুখ খোলা উচিত এবং ব্যবস্থা নেওয়া উচিত। কেন তাদেরকে এইভাবে আমাদের শূন্যপদগুলোকে কেটে সিভিক ভলেন্টিয়ারদের ঢোকানো হবে? এটা সবচাইতে বড় প্রশ্ন। তাও আবার 5-5 হাজার রিজার্ভেশন দেওয়া হচ্ছে, ভাবতে পারছো? ভিলেজ পুলিশ সিভিক ভলেন্টিয়ারদের 15% রিজার্ভেশন, আলাদা করে কোটার ব্যবস্থা, আলাদা করে তোমার প্রশিক্ষণের ব্যবস্থা, 5,000 সিভিক ভলেন্টিয়ারদেরকে ঢোকাচ্ছে। ছি, জঘন্য লাগছে। রাজ্যের ব্যবস্থাপনা এমন নিচুতে চলে গেছে, বলার কিছু নেই। একদম জঘন্য থেকে জঘন্যতম জায়গায় চলে গেছে আজকে। যাদের চাকরির দরকার তাদেরকে চাকরি না দিয়ে, যাদের চাকরির দরকার নেই তাদেরকে চাকরিতে ঢোকানোর ব্যবস্থা করা হচ্ছে, শুধুমাত্র ভোট ব্যাংকের জন্য, আর কিছুই নয়। সামনেই তোমাদের নির্বাচন রয়েছে, নির্বাচনে খুশি করার একটা মানে কি বলে তাৎপর্যপূর্ণ একটা ব্যাপার, যে তাদেরকে খুশি করে ভোট 1,24,000 সামথিং সিভিক ভলেন্টিয়ার রয়েছে, তাদেরকে পুলিশে ঢোকাবে। একদম খুব সুন্দরভাবে ঢুকিয়ে দেবে, তোমরা জানতেও পারবে না যে কীভাবে তাদের এর এত কাট অফ। তোমাদের কাট অফ কীরকম হাই যাবে দেখবে। এই শূন্যপদের মধ্যে কম্পিটিশান করবে, আর তোমাদের শূন্যপদ মনে করছো তোমরা চাকরি পেয়ে যাবে খুব আসানিসে। এটা হয় না, এটা কোনো দিনও হবে না। আর তোমাদের নভেম্বর মাসে পরীক্ষা, 30শে নভেম্বর। এবার তোমরা ডিপেন্ড করছো তোমাদের ওপর, তোমরা কী করবে না করবে। এই নিয়ে মতামত তোমরা ভিডিওর কমেন্ট বক্সে অতি অবশ্যই জানাবে যে কী করা উচিত। এই নিয়ে প্রত্যেককে বলছি, যারা আজকে আমার ভিডিওটা দেখছো, প্রত্যেকটা ইউটিউবার, প্রত্যেকটা টিচার, প্লিজ এই নিয়ে একটা কিছু করা উচিত বলে মনে করি আমি, ঠিক আছে? প্রত্যেকজনকে বলছি, যারা আপনারা আমার ভিডিওটা দেখছেন, প্লিজ রিকোয়েস্ট রইল এই নিয়ে কিছু করা উচিত। এত শূন্যপদের নোটিফিকেশান বেরিয়েছে, তার মধ্যে 5,000ই বলছে সিভিক ভলেন্টিয়ারদেরকে ঢোকানোর ব্যবস্থা করা হচ্ছে, তারা আলাদা করে প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। যে যতই বলুক তারা মাঠে পাস করতে পারবে না, তুমি জানতেও পারবে না তারা কীভাবে মাঠে পাস করবে। তুমি জানতেও পারবে না তারা কিভাবে মাঠে পাস করবে। তাদের যদি পুলিশে ঢোকানোর হতো, শূন্যপদ বার করে লাভ নেই নতুনদের জন্য। আলাদা করে তাদের জন্য শূন্যপদ বার করে তাদেরকে ঢুকিয়ে নিই প্রশিক্ষণ দিয়ে। কিন্তু যদি শূন্যপদ বার করে তাহলে শুধুমাত্র যারা ফ্রেশার রয়েছে তাদের জন্যই বার করুক। এখানে এত রিজার্ভেশন দেওয়ার মানে কি, এটাই আমি ভেবে পাচ্ছি না। সত্যি জঘন্য থেকে জঘন্যতম জায়গায় চলে গেছে আজকের এই সমাজ ব্যবস্থা। শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে আজকে শেষ করে দিল পুরো সমাজটাকে এই সরকার। খুবই খারাপ লাগছে বিষয়টা দেখে, বলার কিছু নেই। যদি সিভিক ভলেন্টিয়ারদের ঢোকানোই হয় তাদেরকে বেতন বাড়িয়ে দিক কিংবা কিছু করে দিক, কিন্তু এই পুলিশে যারা নতুন করে যারা মানে পরিশ্রম করছে তাদের এটাকে কেটে কেন, এটাই সবচাইতে বড় প্রশ্ন। যাই হোক, ভিডিওটা এখানে সমাপ্ত করছি। তোমাদের মতামত জানাবে। দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে। ভালো থাকবে, সুস্থ থাকবে। গুড বাই, জয় হিন্দ, বন্দে মাতরম।